তো ঠিক আল্লাহর রাসূল যখন আল্লাহর জমিনে এলেন, ওনার দাদু আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাল। তো তিনি দৌড় দিয়ে বাড়ি এলেন। ওই কর, ওয়াইফাইটা কর, আমি এখান থেকে ছাড়ছি, নেট ঠিকঠাক চলছে না। তো ভাইয়ের আমার, এবার উনি বাড়ি এলেন, বাড়িতে এসে দেখছে যে নবীর বাবা নেই, বাবা হারা এতিম। এবার নবীর বাবা নেই আর আব্দুল মুত্তালিবের বেটা নেই। তো বাপ যদি বেটাকে বেশি ভালোবাসে তো বাপ বেটাকে বাপ বলে। আমার নিজের কথা বলি, আমার একটা ছেলে আছে, আমি আব্বা বলে ডাকি। তাহারে দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহারে বাবা নাই রে বাবা, আর তাহারে বাবা নাই রে বাবা। অন্তর দুখাই, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে তানা। নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে তানা। মানে ব্যঙ্গ রহস্য। আমরা যেমন আমাদের এই তালছুড়ে একটা ময়তা খেপা আছে না কি আছে, তো খেপা যখন গ্রাম থেকে বার হয় তখন সব মজা লাগে, মজা লাগে না? তো আল্লাহ যদি চায় ময়তা খেপাকে এই জায়গাটাতে বসিয়ে দিতে পারে। এই জন্য বলে যে কেউ কাউকে কোনোদিন হেউ করো না। কে জানি না, আজকে যারা হেউ করো কালকে হয়তো তাকে স্যার বলতে হতে পারে। তো ওয়াল্লাহি আল্লাহ তা ভালো জানে। এই জন্য কোনোদিন কাউকে হেউ মনে করো না। তো আল্লাহর রাসূলকে আজকে যেমন টাকা দিয়ে বক্তা পাওয়া যায়, টাকা দিয়ে গাড়ি পাওয়া যায়, টাকা দিয়ে নারী পাওয়া যায়, তো আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলের জামানায় টাকা দিয়ে ছেলে পিলা, আমাদের ভাটিয়া ভাষায় বলে, পাতিয়া ভাষায়, যে ছেলে পিলা লালন পালন করে পাওয়া যেত। তো আব্দুল মুত্তালিব তার পোতা, তার নাতি নবী মুহাম্মদকে লালন পালন করার জন্য মক্কা নগরের মহিলাদের কাছে আপিল করলো, আমার পোতাকে কে আছো লালন পালন করে তার দুধ মা হবে। কিন্তু কোন মহিলা নিতে রাজি হয় না। কেন? বাপ নাই। যার মা নেই, আমাদের একটা লোকাল ভাষায় কথা আছে, যার মা নেই তার গা নেই। আর আমি মনিরউদ্দিন মনে করি যার বাবা নেই, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ব্যতীত তার আর কেউ নাই। তো কেউ নিতে রাজি হয় না, কিন্তু একজন মহিলা, নাম তার মা হালিমা। তো মা তার হালিমা সেই নবীকে আপন বলে গ্রহণ করে বুকে জড়িয়ে ধরলেন। তখন কিছু মহিলারা, আমার নিজের কথাই বলি, হাঁটে, তুই দেখতে কোন এমন খারাপ যে এরকম চাকরাকে বিয়ে করেছি, এরকম বলে না? অনেকেই বলে আমার স্ত্রীদেরকে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা অনেকেই বলে যে কি দেখে বিয়ে করেছি, তোমার টাকা থাকলো তো কি হলো, আমি লোকাল ভাষায় বলি। তো ভাইয়েরা আমার, তো ঠিক এরকমই নবী মুহাম্মদকে যখন মা হালিমা বুকে জড়িয়ে ধরলেন, তখন কিছু মক্কার কিছু মহিলারা বলে, রে পাগলি হালিমা, মক্কার মাটিতে আর কোনো সন্তান পালি না, যার বাবা নেই তাকেই যেন নিলি। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ যারে চান তারে দেন। শুধু মা হালিমার বাড়ি নয়, সারা মক্কার মাটিতে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। যেই গাছে খেজুর ধরতো না,
সেই গাছে খেজুর ধরতে লাগলো। যেই উটের দুধ হতো 5 কিলো, সেই উটের দুধ হয়ে গেল 10 কিলো। ছোটবেলায় আমার মা বলতো, যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা। এটা আমার কথা।